তখন আমি গিয়ে বলি যে মৌজা মোহাম্মদপুর নাম্বার 1 সিরিয়াল। হ্যাঁ বলে যে আমার পায়া রহস্য করিয়া মানে হাসি হাসি আমার বললে যে আমি এক মৌজার জমিদার। পুরো গ্রাম জুড়ে একটি মাত্র ঘর। এই ঘরের বাসিন্দা 2 স্বামী স্ত্রী ছাড়া গোটা গ্রামে কোনো মানুষের অস্তিত্ব নেই। যে দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 1171 জন, সেখানে একটি গ্রাম মাত্র 2 জন মানুষ থাকার এ ঘটনা অবিশ্বাস্য মনে হলেও সত্য। বিষয়টি নিয়ে চলতিতে তথ্যচিত্র প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়। এদিকে ওমানাতপুরটা কোথায় জানেন নাকি? এই দিক দিয়ে গিয়া হারিয়া, এই দিক দিয়ে গিয়া আবার এইদিকে মুসরা দেওয়ান লাগবো, আবার হিরিয়া এইদিকে দেওয়ান লাগবো, আবার এইদিকে দেওয়ান লাগবো, আবার হিরিয়া এইবার যেমন অনেকটি মুসর আছে, মুসরা দিয়ে পরে এইবার মুসরা দিয়ে গিয়া পরে এইদিকে ওমানাতপুরটা এই যে সামনে গিয়া বন্ধের মাঝখানে একটা বাড়ি। পুরা গ্রামে 2 জন, একটা বাড়ি একটা গ্রাম, মাত্র 2 জন বসবাসী আছে। আপনাদের এদিকে ওমানাতপুর নামে একটা গ্রাম আছে নাকি? হ্যাঁ, ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে এটাই। তবে বুধবার 26 মার্চ ছড়িয়ে পড়ে একটি বিভ্রান্তিকর তথ্য। বিক্রি হয়েছে ওমানাতপুর গ্রাম। মাত্র 14.5 লাখ টাকায় বিক্রি হয়েছে গ্রামটি। তবে খবরটি পুরোপুরি সত্য নয়, পুরো গ্রাম নয়। মাত্র 22% জমি সহ বাইরেটি বিক্রি করেছেন সিরাজুল হক। পুরো গ্রাম নয়, 33% জমি এখনো সিরাজুল হকেরই আছে। হ্যাঁ, ওই বাড়িটা ওইটা সাইডে দিকে, কিন্তু মৌজাতে আমি আইসা পড়ছি একটু উত্তর দিকে। ওই যে আপনারা দেখছিলেন তো, আমি যে জায়গায় একটু ছোট ঘর ছিল না, চৌশালা করছে আর এই যে ফ্লোরটা করছে, ওটা বিক্রি করছিলেন? হ্যাঁ, ওইটা বিক্রি করে দিয়েছি। 2200 টাকা ওইটা আমি বিক্রি করে দিচ্ছি আমার ভাগ্নে আছে, ভাগ্নের কাছে। আচ্ছা আচ্ছা, মানে বলছে পুরো গ্রামটা কি মানে বিক্রি হয়ে গেছে নাকি এরকম কিছু? না 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 না, পুরো গ্রামে তো 10 একরের উপরে জমি। আচ্ছা, বুঝলেন? আমি বিক্রি করছি মাত্র 22.5। আচ্ছা, 22.5 শতক। আরে আমার এইগুলি আমার সব ঠিক আছে। পুরা গ্রামটার মধ্যে হইলো 10 একরের মানে 100% উপরে হইলো সারা গ্রামটা। আচ্ছা, ওমানাতপুর গ্রামটা। মানে কেন বিক্রি করছিলেন? বিক্রি করছি ধরুন আমার এইখানে আমি 4টে অসহায় এবং আমি অসহায় মাত্র আমরা 2 জন। এরপরে আমার একজন ক্যান্সারের রোগী, বুঝলেন? আমার বয়সে চিকিৎসা করতে হয়, আবার নিজেরও চলতে হয়। এই যে এই ক্যান্সারের চিকিৎসা তো ব্যয়বহুল। আমার ওয়াইফ তো ক্যান্সারের রোগী। এখন আমি মনে করুন যে ইফতার করি মোমবাতি জ্বালায়া, সেহরি খাই মোমবাতি জ্বালায়া, এই কষ্টের মধ্যে আমি আছি। তাহলে এখন আপনার ওমানাতপুর গ্রামের কি অবস্থা এখন? এখন ওমানাতপুর গ্রাম ঠিক আছে, আমি আছি ওমানাতপুর গ্রামে। বিভিন্ন জনের কাছে আছে। মানে হচ্ছে আগে তো ছিলেন আপনারা 2 জন, হ্যাঁ, এখন ওমানাতপুরে আমরা 2 জন ছিলাম। এখন মনে করুন যে যাদের কাছে বিক্রি করছি তারা হয়তো 9-10 জনের মতো আছে। ওমানাতপুরে তো আপনারা এখনো আছেন, আপনারা তো ওমানাতপুর ছেড়ে যান? আমি ওমানাতপুরে আমি বসত করতেছি। আচ্ছা, মানে তার মালিকানাও তো আপনার কাছে কিছুটা আছে? জি 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 জি। আপনার কাছে কতটুকুর মালিকানা আছে? আমাদের মালিকানা আছে এখানে 33 শতক। আচ্ছা, আর 33 শতক। কতটুকু আপনি বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করছি 22.5 শতক। বাড়ি কিনেছেন পাশেরই উদয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান। তিনি ঢাকায় বড় ছেলে মোস্তফা কামালকে নিয়ে ফলের ব্যবসা করেন।